ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। সেকেন্ড এসএলএসটি 9-10 কাট আপ কত যাবে এই নিয়ে প্রচুর প্রশ্ন এসছে। তার বেসিসে কিন্তু আমি একটা কাট আপ মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি, অনুমানের বেসিসে কী মেথোডোলজিতে করেছি সেইটা দেখুন। এবং সেই সঙ্গে বলে রাখি, আপনার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে সেম মেথড আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি একটা ধারণা পেতে পারেন। শুধুমাত্র আপনার ক্যাটাগরিটায় অ্যাপ্লাই করবেন যে এই আমি যে মেথডটায় করেছি, তো তাতে একটা অনুমান পাবেন। দেখুন, এই যে মেথোডোলজিটা আমি যে ইউজ করেছি সেইখানে একটা বড় সমস্যা হচ্ছে কতজন এক্সপিরিয়েন্সের মার্ক পাচ্ছে সেই ডেটাটা আমার কাছে নেই। বাকি সমস্ত ডেটা আমি এখানে ইউজ করার চেষ্টা করেছি, তাতে একটা মোটামুটি অনুমান পাওয়া যাবে যে এই রেঞ্জের মধ্যে থাকলে ডাক পাওয়া সম্ভব। তাহলে দেখুন, এইখানে দেখুন পিজি হিস্ট্রির ডেটাটা আমাদের কাছে আছে যে কোন ক্যাটাগরিতে কত কাট আপ গিয়েছে এবং কতজন ডাক পেয়েছে। কিন্তু আমাদের 9-10-এর ক্ষেত্রে কিন্তু সেই ডেটাটা নেই, কাট আপ কত গিয়েছে। এইটা আমরা এর ওপর বেস করে এইটা নির্ধারণ করার চেষ্টা করব। আবারও বললাম, এই মেথোডোলজিতে সবথেকে বড় ড্রব্যাক হচ্ছে কতজন এক্সপিরিয়েন্সের মার্ক পেয়েছে সেই ডেটাটা যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, সেহেতু এই মেথোডোলজিটা একদম অ্যাকুরেট নয়। আবারও বলি, এটা অনুমানের বেসিসে বলছি। দেখুন, যদি ওই ডেটাটা থাকতো তাহলে আরও প্রিসাইজলি অনুমান করা যেত যে কত কাট আপ যেতে চলেছে। প্রথমে দেখুন, এই পিজি হিস্ট্রি ইউআর মেল ফিমেল সিট সংখ্যা ছিল 179 এবং এইটা মোটামুটি ডাকার কথা 1.6 গুণ করলে 287, কিন্তু ডেকেছে কত 391, মানে অনেক বেশি ডেকেছে, প্রায় 100-র মতন বেশি ডেকেছে। কাট আপ কত গিয়েছে 75। এইবার এইখানে একটা বিষয় খেয়াল করুন, ধরুন ইউআর ক্যাটাগরিতে 76 থেকে 75-এ নামতে হয়েছে, তার জন্য কিন্তু 100+ ক্যান্ডিডেট বেশি ডাকতে হয়েছে। প্রায় কেন ডাকতে হয়েছে, যে 75 যে নাম্বার, সেই যে কাট আপ নাম্বার, সেটা যতজন পাবে প্রত্যেককেই ডাকতে হবে, রেশিওর ওপরে যতই যাক। বোঝা গেল? এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছি। কিন্তু দেখুন, 80-তে 80 পাওয়া টাফ, কিন্তু যত আপনি কমের দিকে আসবেন সংখ্যাটা তা বাড়বে। তাহলে 75-এ যদি 100+ বেশি ডাকতে হয়, তাহলে 74 যদি নামায়, ধরুন আপনি 120 থেকে 130 এরকম এক্সেস ক্যান্ডিডেট হয়ে যাবে, মানে 74 পেয়েছে ওই ক্যাটাগরিতে। 73-এ আসলে আরও সংখ্যাটা বেড়ে যাবে 150। তো যত নিচে নামবেন সংখ্যাটা কিন্তু তত বাড়বে, মানে কাট আপ যত নিচের দিকে নামবে, যে আবার যদি ধরুন 60-এ নামে তাহলে সংখ্যাটা আরও অনেক বেড়ে যাবে। বোঝাতে পারছি কি বিষয়টা? সেই জন্য দেখুন, এইখানে এই যে মোটামুটি ধরুন 400-র মতন ডেকেছে, তাতে কাট আপ গিয়েছে 75। আমি রাউন্ড ফিগারে সব ধরছি, তাতে বুঝতে সুবিধা হবে। তাহলে এইখান থেকে ডাকার সংখ্যাটা হচ্ছে বেশি হবে, মোটামুটি 450-র মতন বেশি, কারণ সিট সংখ্যা 531, 1.6 দিয়ে গুণ করলে মোটামুটি 850+ ডাকতে হবে, মোটামুটি 900-র মতন ডাকতে পেতে পারে। তাহলে এই যে আমি যেই কথাটা বললাম, যত নিচের দিকে কাট আপ নামবে সংখ্যাটা কিন্তু তত বাড়বে। অতএব এই যে যখনই মোটামুটি এই 450 এক্সট্রা ডাকতে গেলে কাট আপ আর একটু নামবে, কিন্তু খুব যে বেশি নেমে যাবে সেটা কিন্তু নয়। সেইখানে ম্যাক্সিমাম 5 থেকে 7 এই রকম কমতে পারে। তো সেক্ষেত্রে জেনারেল মেল ফিমেলের কাট আপ কিন্তু 70 ±2 ধরে রাখুন, -2 ধরে রাখুন খুব বেশি হলে। তাতে কিন্তু তার থেকে কিন্তু বিরাট কিছু নেমে যাবে না। বুঝতে পারছেন? এইবার এইখানে এক্সপিরিয়েন্সের মার্ক কত পেয়েছে সেইটা, এই ডেটাটা থাকলে আরও প্রিসাইজলি বলা যেত যে এইখানে কাট আপ কত যাবে। তো অ্যারাউন্ড 68 to 70, 71 এইরকম ধরে রাখুন। আমি এখানে 70 লিখেছি, ±2 করে রাখুন। তো বোঝা গেল? তো সেম আমি যেই মেথোডোলজির কথা বললাম বা যে পদ্ধতির কথা বললাম, সেই অনুযায়ী কিন্তু এই ডেটা প্লাস 16 সালের যে ডেটা এবং 11-12-এর যে ডাক পেয়েছে সেই ডেটার উপর বেস করে কিন্তু আমি ক্যালকুলেশনটা করেছি, একটা অনুমান করার চেষ্টা করেছি। আপনারাই যেহেতু বারবার বলেছেন। তো দেখুন, ফিমেলে ইউআর ফিমেলে 213টা সিট ইন্টু 1.6 করলে 340+ হচ্ছে, কিন্তু এটা আমি রাউন্ড ফিগারে করেছি সবগুলো যাতে সুবিধা হয়। তাতে এইখানে আপনার যদি এই বাড়তি সংখ্যক এইটা ডাকতে হয়, তাহলে মোটামুটি 6- মানে 67। এইখানে ফ্রেশারদের খুব একটা জায়গা নেই, ফিমেলের ক্ষেত্রে হয়তোবা কিছু ডাক পেতে পারে। এসসি মেল ফিমেলে সেই সেম ইসে দেখুন যে যত সিট আছে কতজন ডাকতে পারে, সেই অনুযায়ী -5, মোটামুটি -5 করলে এই সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু চলে আসবে। তো মোটামুটি 65 -
প্লাস করে রাখুন 2, তো এই রকম কাট আপ, যে এই রেঞ্জের মধ্যে যদি আপনার থাকে 80-র মধ্যে, তাহলে কিন্তু আপনি ডাক পেতে পারেন। কিন্তু ধরুন আপনার 60 আছে, সম্ভাবনা খুব কম। তো বুঝতেই পারছেন ফিমেলের ক্ষেত্রে ধরুন মানে এইখানে আপনার এই যে কাট আপ গিয়েছে সেই জায়গা থেকে মাইনাস করেছি ধরুন 6, তো সেই ক্ষেত্রে এই তো আপনার 62 যাবে এসটি মেল ফিমেলে। এসটি ফিমেলে আপনি ধরে রাখুন 59, 60, 58 এরকম। ওবিসি মেল ফিমেলে আপনার মোটামুটি কাট আপ যেতে পারে হচ্ছে 65 অ্যারাউন্ড, প্লাস মাইনাস 2 করে রাখুন। ফিমেলে মোটামুটি আপনার 62 প্লাস মাইনাস 2 ধরে রাখুন। ওবিসি বিতে মেল ফিমেলে আপনার কাট আপ মানে 65 অ্যারাউন্ড থাকবে, একটু এদিক ওদিক হবেই, খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু খুব যে বিশাল কমে যাবে এই সম্ভাবনা কিন্তু নেই। ফিমেলের ক্ষেত্রে ওবিসি বিয়ের মোটামুটি 63, 62 এই রকম অ্যারাউন্ড আপনার কাট আপ মোটামুটি যেতে পারে। এবং ইডাব্লিউএসে যেহেতু এইখানে আপনার এক্সপিরিয়েন্সের সংখ্যাটা কম বা খুব একটা যাচ্ছে না, তো সেই জন্যই কাট আপটা অবভিয়াসলি লো যাবে। তো সেক্ষেত্রে এইখানে মোটামুটি 60 অ্যারাউন্ড 61 ধরে রাখুন মেল ফিমেলে, এবং এই ফিমেলে 56 এই রকমটা মোটামুটি কাট আপ যাচ্ছে। তাহলে বোঝা গেল যে আমি কিভাবে হিসাব করেছি, আপনাদের সামনে পুরো পরিষ্কার বিষয়টা বুঝিয়ে দিলাম। এবার আপনার যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী সেই নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনি দেখুন 11-12 কত কাট আপ গিয়েছে, কত বেশি সংখ্যককে ডাকা হচ্ছে, আর এই যে বললাম যে এক্সপিরিয়েন্স কতজন পাচ্ছে, এই ডেটাটা থাকলে আরও প্রিসাইজ ওয়েতে মোটামুটি একটা হিসাব করা যেত যে কত কাট আপ যেতে চলেছে। তাহলে পুরো বিষয়টা বোঝা গেল যে এই রকম মোটামুটি হিস্ট্রির ক্ষেত্রে যদি কাট আপ যায়, তো আপনার যদি এই রেঞ্জের মধ্যে থাকে আপনি কাগজপত্র ঠিক করতে পারেন এবং আপনি মোটামুটি পাইবার জন্য প্রিপারেশন নিতে পারেন। কিন্তু অনেক যদি কম থাকে তাহলে ডাকার সম্ভাবনা এইখানে কিন্তু মানে নেই। হ্যাঁ, 11-12 তুলনায় ডেফিনেটলি 9-10 যেহেতু সিট সংখ্যা বেশি, ফ্রেশার্সরা কিছু সংখ্যক হলেও বেশি পরিমাণে ডাক পাবে। যদিও জেনারেলের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে যারা মেল ফিমেল ক্যাটাগরিতে রয়েছেন, মানে ফিমেল রয়েছেন, তাদের মানে 9-10-এও খুব একটা আশা নেই, খুব হাই কাট আপ যাবে, বুঝতেই পারছেন। এবার 70 গেলে বুঝতেই পারছেন সেটা ছোঁয়াটা, বা 71 গেলে তো আর কোনো চান্সই নেই। তো দেখা যাক, তো মোটামুটি আমার অনুমান, দেখা যাক সোমবারে যদি রেজাল্ট দেয় বা এই সপ্তাহের মধ্যে যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে তো জানতেই পারবেন। তো এর বাইরেও যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা নিশ্চয়ই শেয়ার করতে পারেন, ওয়েলকাম, সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি মোটামুটি ডেটা ঘেটে মোটামুটি আপনাদের সামনে একটা মানে চিত্র তুলে ধরার চেষ্টা করলাম যে এইরকম কাটা যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ।